আমরা আজকে লেকচার 9 শুরু করব। আমরা লেকচার 8 পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়া ইন এ সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম আমরা শুরু করেছিলাম এবং এটাও দেখেছি যে সলিড এবং লিকুইডের একটা ফেজ বাউন্ডারি ড্র করতে পারছি ইন এ প্লট অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার এবং সেই ফেজ ইকুইলিব্রিয়া সেই পার্টিকুলার লাইনটা একটা ফেজ ইকুইলিব্রিয়া দিচ্ছে বিটুইন টু ফেজেস সলিড এবং লিকুইডের এবং প্রত্যেকটা পয়েন্ট ওই লাইনটার ওপরে ইকুইলিব্রিয়া মেনটেন করছে। তার মানে ফ্রি এনার্জি চেঞ্জ লিকুইড এবং সলিডের সেটা হচ্ছে জিরো। তার মানে ফ্রি এনার্জি অফ সলিড ইজ ইকুয়াল টু ফ্রি এনার্জি অফ লিকুইড। সেখান থেকে আরেকটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে ওই লাইনটা স্লোপ এবং জলের ক্ষেত্রে দেখা যায় ওয়াটার H2O সিস্টেমের যেহেতু মোলার ভলিউম লিকুইড ওয়াটারের কম, যদি আমি এটাকে কম্পেয়ার করি, এটা যদি তুলনা করি সলিড ওয়াটারে, যেমন আমরা জানি আইসের মোলার ভলিউম বেশি লিকুইড ওয়াটারের থেকে, তখন কি হয় ওই লাইনটা একটা নেগেটিভ স্লোপ দেয়। তার কারণটা হচ্ছে ক্ল্যাপিউরান ইকুয়েশন দিয়ে সেই নেগেটিভ স্লোপের কনসেপ্ট আসছে। আমরা আজকে কিন্তু সেই ফেজ ইকুইলিব্রিয়া ইন এ সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম এবং H2O সিস্টেমটাকে কন্টিনিউ করব এবং আমরা আপাতত দেখেছি সলিড লিকুইডের ইকুইলিব্রিয়া। এবারে আমরা সলিড ভেপার এবং লিকুইড ভেপারের ইকুইলিব্রিয়াটা দেখব এবং যদি আমরা এই তিনটে ইকুইলিব্রিয়া সলিড লিকুইড ভেপার সলিড কিংবা লিকুইড ভেপার এই তিনটে ইকুইলিব্রিয়া যদি আমরা প্রেশার টেম্পারেচার স্পেসে যদি আমি প্লট করতে পারি, তাহলে কিন্তু আমি কমপ্লিট ফেজ ডায়াগ্রামটা পাবো। আমাদের টার্গেট এবং ফাইনাল উদ্দেশ্য হচ্ছে সেটাই, ওকে, যে আমাদের কমপ্লিট ফেজ ডায়াগ্রাম ইন সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম H2O সিস্টেম আমরা কনসিডার করব এবং চেষ্টা করব আজকে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, তার মানে আমাদের লেকচার 9-এর টপিকটা কি হবে? ফেজ ইকুইলিব্রিয়া ইন এ সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম H2O আমরা কন্টিনিউ করছি এই জিনিসটা। তা আমরা দেখা যাক লেকচার 8-এ কী কী দেখা গেছে। আমরা লেকচার 8-এ একটা প্লট পেয়েছিলাম, প্রেশার টেম্পারেচারের প্লট এবং সলিড এবং লিকুইড ওয়াটারে এবং ডেফিনেটলি আমরা H2O সিস্টেম নিচ্ছি। এরম একটা স্লোপ পেয়েছিলাম। স্লোপটা আসছে কোত্থেকে? আমরা যখন ডিপি ডিটি এই স্লোপটা ড্র করি তখন দেখা যাচ্ছে এটা হচ্ছে ডেল এস বাই ডেল্টা এস বাই ডেল্টা ভি। এইটা ফর ওয়াটার সিস্টেম নেগেটিভ, তাই জন্য নেগেটিভ স্লোপটা পাচ্ছে। আমরা এটাও বলেছিলাম এবার এই ক্ল্যাপিউরান ইকুয়েশনটাকে আমরা আরেকটু বুঝব এবং সেটা বোঝার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রি এনার্জি ডিফারেন্সটাকে কোয়ান্টিফাই করা। আমরা ফ্রি এনার্জি কিন্তু কোয়ান্টিফাই করতে পারি না, অ্যাবসোলিউট ফ্রি এনার্জি, কিন্তু ডিফারেন্সটাকে কোয়ান্টিফাই করতে পারি এবং কোয়ান্টিফাই করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মেজারেবল একটা কোয়ান্টিটি অফ প্যারামিটার। এবং যেহেতু আমরা কনস্ট্যান্ট প্রেশারে ব্যাপারটা ভাবার চেষ্টা করছি, তাহলে কিন্তু মেজারেবল কোয়ান্টিটি যে ধরবো সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি এবং হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এবং সেটা যদি আমি মেজার করতে পারি এবং সেটা মেজার করতে পারা যায় এবং সেটার পদ্ধতি হচ্ছে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। সেই ইকুইপমেন্টটা দিয়ে কিন্তু আমরা হিট ক্যাপাসিটিটাকে মেজার করতে পারি এবং সেটার জন্য আমাদের কোন ইকুয়েশনটা লাগবে? একটা ইকুয়েশন আমরা জানি, সেটা একটু ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস। এই ইকুয়েশনটা আমাদের হেল্প করবে ফ্রি এনার্জি ডিফারেন্সটাকে ক্যালকুলেট করা। এখানে এই ডেল্টা জিটা হচ্ছে নাথিং বাট জিএল মাইনাস জিএস এবং সবকটার ক্ষেত্রেই তার মানে এইচএস এইচএল মাইনাস এইচএস মাইনাস টি এসএল মাইনাস এসএস, কারণ আমরা সলিড টু লিকুইড ট্রান্সফরমেশনটাকে ধরছি। ওকে, এবং এই এইচএল এবং এইচএস এবং এইচএস এই এসএল মাইনাস এস এই
এই প্যারামিটার দুটোকে মেজার করতে গেলে এই ডিফারেন্সটাকে এগেন আমরা ডিফারেন্সটাকেই ক্যালকুলেট করব, সেটাও কিন্তু করতে পারা যায় এবং সেটা একটু আমরা দেখি সেই অ্যানালিসিসটা কীভাবে করব সেটা দেখি। আমরা যদি এইচএল মাইনাস এইচএসটা ক্যালকুলেট করতে চাই এবং ধরা যাক আমি একটা প্লট করছি, এই প্লটটা এরকম হতে পারে এইচ অ্যাজ এ ফাংশন অফ টি ফর সলিড এবং লিকুইড। আমরা জানি এইচ ডিএইচ ইকুয়াল টু সিপিডিটি, ঠিক আছে, এবং এটার জন্য আমি সলিডও নিতে পারি অথবা লিকুইড নিতে পারি এবং সেই ক্ষেত্রে সিপি ভ্যালুটাও সলিড এবং লিকুইড হবে। আমি যখন সলিড নিচ্ছি তখন সিপি ভ্যালুটা সলিড কনসিডার করব এবং প্লটটা এরকম একটা হতে পারে। এটা হচ্ছে এইচ এসের প্লট আর এইটা হচ্ছে এইচ এল এর প্লট। এবং আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে যেহেতু সিপি অফ লিকুইড ইজ গ্রেটার দ্যান সিপি অফ সলিড, তাই জন্য দুটো স্লোপও কিন্তু আলাদা হচ্ছে। এবারে এখানে আরেকটা কনসিডারেশন আনা হচ্ছে, সেটা হচ্ছে সিপি ফর সলিড এবং লিকুইড দুটোরই ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট, তাই জন্য স্লোপটাও কনস্ট্যান্ট হচ্ছে। আর যেহেতু এই কন্ডিশনটা হোল্ড করছে তাই জন্য লিকুইডের স্লোপটা বেশি। এবং যদি আমরা টেম্পারেচার বাড়াতে থাকি, একটা পার্টিকুলার টেম্পারেচারে আমরা রিচ করতে পারি, সেটা হচ্ছে টিএম অথবা মেল্টিং পয়েন্ট। আমি যদি মেল্টিং ধরি সলিড টু লিকুইড, সেই মেল্টিং পয়েন্টে গিয়ে আমার লিকুইডের সলিড আর থাকবে না, তারপরে এটাকে লিকুইডে কনভার্ট হয়ে যাবে। আমি সলিড থেকে শুরু করলাম, একটা পার্টিকুলার টেম্পারেচারে শুরু করলাম টিতে, লিকুইড এইদিকে মুভ করছি, এইদিকে মুভ করবে, কারণ আমরা জানি যখনই সলিড মেল্ট করে আর টিএম, সেখানে টেম্পারেচার চেঞ্জ হয় না কিন্তু হিট কন্টেন্টটা বাড়তে থাকে। সেই হিট কন্টেন্ট যখন কনভার্ট হয়ে যায় পুরোপুরি লিকুইড, সেই হিট কন্টেন্টটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ফিউশন অর মেল্টিং, ঠিক আছে। তা এই ল্যাটেন্ট হিট অফ মেল্টিংটা হলো, তারপরে আবার এই পথটা ফলো করবে। ওকে, তার মানে আমার পাথটা হচ্ছে, আমি যদি এটাকে এ ধরি, এ বি সি ডি, এই পাথটা মেনটেন করবে। তারপর আবার আমি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াচ্ছি, হিট দিতে থাকছি। এই পার্টটা হচ্ছে ডেল্টা এইচ, আমি মেল্টিংটাকে এম দিয়ে ডিসাইড করছি। এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ মেল্টিং। ওকে, আর আমি যদি যে কোনো টেম্পারেচার মেজার করতে গেলে আমি সলিডিফিকেশন যদি ধরি, যদি লিকুইড টু সলিডে হয়, তাহলে আমি এই পথে চলে আসব, এই পথে ফিরে আসব, এই পথে ফিরে এসে এখানে ফিরে আসব। আমি যদি এই সার্কেলটা ধরি, এটা যদি আমি এফ ধরি, ই ধরলাম আমি, ঠিক আছে, তার মানে যদি আমি সলিডিফিকেশন ধরি, তাহলে আমার এই পথে যাবে। আমি এইভাবে আসছি, এইভাবে আসছি, এইভাবে আস্তে আস্তে এখানে এলাম, এখানে এসে সলিডে কনভার্ট হবে। এবং যদি আমি অ্যাকচুয়াল পাথটা দিতাম, তাহলে আমি যদি এই পাথটা ফলো করতাম, এই পাথটা, তাহলে আমি এই পাথে ফিরবে। এবং এখানে এসে আমি যদি এই টেম্পারেচারে ড্রপ করে দিই টেম্পারেচারটাকে, একটা মেল্ট নিলাম, একটা মল্টেন মেটাল নিলাম, আমি মেল্টিং পয়েন্টে হোল্ড না করে আরও নিচে নিয়ে চলে এলাম এবং একটা পার্টিকুলার টেম্পারেচারে নিয়ে এলাম, সেই টেম্পারেচার হচ্ছে টি। এবং যদি আমি এই ভ্যালুটা মেজার করতে চাই, এই ভ্যালুটা মেজার করতে চাই, তাহলে কিন্তু আমার এই ভ্যালুটার কাজে লাগবে, ঠিক আছে, একটা রেফারেন্স ভ্যালু লাগবে। এবং সেই রেফারেন্স ভ্যালুটা হচ্ছে ডেল্টা এইচ এম, কারণ সেটা আমি এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি। এবং যে কোনো ক্ষেত্রে যখনই কোনো স্টেট ভেরিয়েবল ডিফারেন্স আমি মেজার করব, সবসময় কিন্তু একটা রেফারেন্স ভ্যালু লাগে, ঠিক আছে। থার্মোডাইনামিক্সে এটা ভ্যালু লাগে, তার কারণ হচ্ছে আমরা অ্যাবসোলুট ভ্যালু কখনো বার করতে পারি না, কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়। এবং অদ্ভুত ব্যাপার, পরে দেখব আমরা যে যাই অ্যাসাইন করি না কেন, ডিফারেন্সটা কিন্তু চেঞ্জ হবে না, সেটা আমরা পরে দেখব। ওকে, কিন্তু আপাতত আমার এই এই ডিফারেন্সটা মেজার করা যাক। এই ডিফারেন্সটা কোন ক্ষেত্রে মেজার করছি? আমি মেজার করছি যখন সলিডিফিকেশন দেখছি।
সলিডিফিকেশন দেখছি, তার মানে সলিডিফিকেশন হলে টেম্পারেচার ড্রপ করবে। ওপর থেকে টেম্পারেচার আমি ওপর থেকে নিয়ে ডি থেকে শুরু করি যে সিতে আসবে এবং ওই ড্রপ করতে থাকলাম। আমি হঠাৎ করে এখানে টিতে নিয়ে এলাম, এইখানে এসে ড্রপ করলাম। এই সলিডিফিকেশনটা কেন বলছি, পরে বোঝা যাবে কি এটার এই সলিডিফিকেশন ধরে যদি এগোই তাহলে কেন বোঝা যাবে, তখন বোঝা যাবে যে কেন আমার এই কনসিডারেশনটা করা হলো, এবং তখন আমি রিভার্স করে দেবো। সলিডিফিকেশনের রোল টু হচ্ছে মেল্টিং, আমি রিভার্স করে দিলেই কিন্তু ডেল এইচের ভ্যালুটা পেয়ে যাব। আমাকে কনসিডার করা যাক এই এ বি সি ই এ, এই প্রসেসটা করা যাক। এটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস, এবং যেহেতু এইচটা হচ্ছে স্টেট ফাংশন, সাইক্লিক প্রসেস del H should be 0, এটা আমি জানি। এটা যদি করে ফেলি তাহলে আমি লিখতে পারি, আমি যদি এই অ্যারো হেড অনুযায়ী এগোই, আমি গ্রিন অ্যারো দিয়ে ডিসাইড করি এই অ্যারোটা দিয়ে আমি এগোবো, এই অ্যারোটা দিয়ে যদি এগোই তাহলে আমি লিখতে পারি এইচ এ going to HB, then HB going to HC, HC going to HE, and then HE going to HA. এখানে চেঞ্জ হচ্ছে del H BA, del H CB, del H EC, del H AE। এই চারটে কোয়ান্টিটি যদি আমি পজিটিভ ধরি তাহলে সেই পজিটিভ টার্মটা 0 হবে, কারণ আমি অলরেডি এটা দেখেছি। তার মানে del H BA প্লাস del H CB প্লাস del H EC প্লাস del H AE ইকুয়াল টু 0। আমরা এই কোয়ান্টিটিটাকে জানি, আমাদের মেজর ইন্টারেস্ট উড বি টু মেজার দিস ভ্যালু, ওকে। এবং সেই ভ্যালুটা যদি আমি মেজার করি, del H, এখানে যে del Hটা দেওয়া হচ্ছে এটা নাথিং বাট del H AE should be equal to minus del H BA, del H CB plus del H EC। টোটাল কোয়ান্টিটি অন্যদিকে চলে গেলে মাইনাস এসে যাচ্ছে। এবারে এইগুলো আমি আস্তে আস্তে ইন্টিগ্রেট করে বার করার চেষ্টা করি। এইটা হচ্ছে পুরো সলিড ফেজে রয়েছে, এটা সলিডের, এটা লিকুইডের। সলিড ফেজে থাকার জন্য এই ইকুয়েশনটা যদি আমি ধরি, del H equal to del H AE equal to minus, এখানে del H প্রাইম ধরা যাক, আমি পরে বলবো কেন প্রাইম ধরছি, প্রাইম ধরা যাক, পরে বলবো কেন ধরছি। সেটা রিলেশন হচ্ছে, সেটা হচ্ছে কারণ আমি এই del Hটাকে ধরেছি লিকুইড, সলিড টু লিকুইড, তাই আমি লিকুইড টু সলিডটাকে del H প্রাইম ধরছি। would be equal to del H BA would be CP solid dt, এবং এটাকে আমি প্লাস এই ভ্যালুটা হচ্ছে del H M, আর del H M is equal to H liquid at T equal to Tm minus H solid T equal to Tm। তার মানে যদি আমি HC থেকে HBটাকে বাদ দিই তাহলে ওটা পজিটিভ কোয়ান্টিটি হবে, প্লাস CPL লিকুইড, কারণ এই পার্টটা লিকুইডে যদি ধরি এই পার্টটা দাঁড়াবে CPL
ডিটি। ওকে, আমি ইন্টিগ্রেটের লিমিটটা বসাই। লিমিটগুলো কি হবে? টিএম প্লাস ডেল্টা এইচ এম প্লাস টিএমটি সিপিএল ডিটি। কারণ আমি এই যে কোয়ান্টিটিটা এসছে সেটা হচ্ছে এইচ ই মাইনাস এইচ সি, তার মানে এইচ ইতে আমার ফাইনাল ভেরিয়েবলটা হচ্ছে টি আর এইচ সিতে টিএম মেল্টিং পয়েন্ট। তার মানে দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে করি সিপিএস টিএম মাইনাস টি প্লাস ডেল্টা এইচ এম প্লাস, আমি এটাকে মাইনাস ধরতে পারি, ধরে আমি লিমিটটাকে উল্টে দিলাম, দেওয়ার পরে আমি করতে পারি সিপিএল টিএম মাইনাস টি। এখানে আমি আগেই বলেছি সিপিটাকে কনস্ট্যান্ট ধরা হয়েছে, সিপি লিকুইড অর সলিড ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই জন্য স্লোপটা ফিক্সড থাকছে। এখানে যদি এই দুটো টার্ম সমান, তার মানে আমি লিখতে পারি মাইনাসটাকে আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিলে আমি করতে পারি ডেল্টা এইচ এম প্লাস সিপিএল মাইনাস সিপিএস টিএম মাইনাস টি। টিএম মাইনাস টি এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন, সেটাকে আমরা ডেলটি ধরি অথবা আন্ডার কুলিং ধরি। আন্ডার কুলিং, এটা যখন সলিডিফিকেশন শেখা হয় তখন এই আন্ডার কুলিংটা সবসময় কাজে লাগে। ওকে, তা আমরা ডেলটি ধরব, ডেল্টা এইচ এম প্লাস, এটা ডিফারেন্স হচ্ছে, তার মানে ডেল্টা সিপি এলএস ডেল্টা টি। আমি সিপিটাকে বাইরে আনতে পেরেছি কারণ এটাকে কনস্ট্যান্ট ধরেছি, এরম একটা আমি পেলাম। তার মানে ডেল্টা এইচ প্রাইম ইজ নাথিং বাট ডেল্টা এইচ এম প্লাস ডেল্টা সিপি এল টু এস ডেল্টা টি। এবারে যদি এটা আমি সলিড টু লিকুইড ধরি, তার মানে এটা উল্টে যাবে, মাইনাস উড বি নাথিং বাট ডেল্টা এইচ। আমি আগেই ডেল্টা এইচটা এখানে যদি দেখা যায়, ডেল্টা এইচটা আমরা সলিড টু লিকুইড ধরেছি, এটাকেও মাইনাস দিলাম, মাইনাস ডেল্টা সিপি এলএস ডেল্টা টি। This would be delta H, now solid to liquid, would be equal to delta HM. So now we get this equation. আমি এটাকে লিখতে পারি delta H H2 liquid equal to del HM minus, এটা লিখতে পারি যদি আমি একটা অ্যাজাম্পশন নিই, সেই অ্যাজাম্পশনটা হচ্ছে যদি আমি সিপিএস ইকুয়াল টু সিপিএল নিয়ে নিই, এটাও একটা অ্যাজাম্পশন। এবং এই অ্যাজাম্পশনটা খুবই জরুরি টু সিম্পলিফাই দ্য ইকুয়েশন, এবং সেটা নেওয়া যেতে পারে। এবং পরে দেখা যাবে এই অ্যাজাম্পশনটা নিলে একটা অ্যাপ্রক্সিমেশনটা একটু বেশি হয়। লোয়ার আন্ডারকুলিং লেভেলে ফ্রি এনার্জি চেঞ্জটা ততটা ম্যাটার করে না, কিন্তু হায়ার আন্ডারকুলিং লেভেলে এই অ্যাজাম্পশনটা যদি না হয় তাহলে ম্যাটার করে ফ্রি এনার্জি চেঞ্জটা ফর সলিড অ্যান্ড লিকুইড। কিন্তু আমরা ধরা যাক একটা লো আন্ডারকুলিং লেভেলে রয়েছি, এটা ধরা যেতে পারে ডেল্টা টি যদি লো হয় এবং এই অ্যাজাম্পশনটা যদি ধরা হয়, তাহলে ফ্রি এনার্জি চেঞ্জ মাইনর, তাহলে আমরা এটা অ্যাজাম্পশনটা ধরতে পারি। এবং যদি আমরা সিমিলারলি
ডেল এস এস টু লিকুইডটা ধরি, কারণ আমার ইকুয়েশনটা যেটা হয়েছিল সেটা ডেল্টা জি এস টু লিকুইড ইকুয়াল টু ডেল্টা এইচ এস টু লিকুইড প্লাস মাইনাস টি ডেল্টা এস এস টু লিকুইড। এই ইকুয়েশনটা আমরা বার করার চেষ্টা করছি। এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, সেই একইভাবে এগোবো যেভাবে এগিয়েছি আমরা। সেখানে আমার প্লটটা হবে এরকম, এস এর প্লট তখন করতে হবে এস অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, এটা এস এস হবে। সিমিলারলি অ্যাট মেল্টিং পয়েন্ট এইভাবে মুভ করবে, আবার এইভাবে মুভ করে যাবে এস লিকুইড। এটাকে যদি আমি নিচের দিকে এক্সটেন্ড করি তাহলে এরকম একটা লাইন হবে, এবং এই টেম্পারেচার আমি মেজার করতে চাইছি, আর এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। ঠিক আছে, তা আমি এই সাইকেলটা ধরছি, এই সাইকেলটা ধরছি। ধরলে সেম প্রসিডিওর যদি আমি ফলো করি, আমি এইখানে যে ভ্যালুটা হচ্ছে ডেল এস, এই ভ্যালুটা আমি মেজার করতে পারি। আর এখানে যেহেতু আমি ওখানে প্রাইম ধরেছি, এখানেও প্রাইম ধরা যাক। এবং আমার মুভমেন্টটা এই দিকে, রিমেম্বার যেহেতু মুভমেন্টটা এই দিকে, তাই জন্য আমি এই প্রসেসটা যেরকমভাবে এটা করেছি সেভাবে ওইটা করব। করার পরে দেখব, এবং তারপরে এটাকে আমি উল্টে দেব। আমরা যেহেতু সলিড টু লিকুইড যাওয়ার চেষ্টা করছি, যদি উল্টে দিই তাহলে দেখা যাবে আমার ইকুয়েশন যেটা পাবো সেটা হচ্ছে ডেল এস এম প্লাস ডেল সিপি এল টু এস এল এন টি এম বাই টি। তার কারণ হচ্ছে এই পার্টটা একটা ইন্টিগ্রেশন আসবে, সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে ডেল সিপি এল টু এস সলিড টু লিকুইড টি টি এম ডিটি বাই টি। তার কারণ হচ্ছে এস ডেল এস হচ্ছে সিপি টি ডিটি। ঠিক আছে, এই যে টিটা থাকার জন্য একটা লং টার্ম এসে যাচ্ছে। ফাইন। সিমিলারলি আমি যদি এই অ্যাজাম্পশনটা ধরি সিপিএস ইকুয়াল টু সিপিএল, তাহলে কিন্তু এটা দাঁড়াবে ডেল এস সলিড টু লিকুইড ইকুয়াল টু ডেল এস এম। ফাইন। এবারে যদি আমি এই ইকুয়েশনটা এইটা আর এইটা এখানে রিপ্লেস করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ডেল্টা জি সলিড টু লিকুইড ইকুয়াল টু ডেল্টা এইচ এম মাইনাস, এটা প্লাস হয়ে যাবে টি ডেল্টা এস এম, কারণ এখানে মাইনাস আছে। ফাইন। এবারে যদি আমি এটাকে মাইনাসটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে আমার হবে হচ্ছে ডেল্টা এইচ এম সলিড টু লিকুইড প্লাস টি ডেল্টা এস এম সলিড টু লিকুইড। এই ইকুয়েশনটা পেলাম। এইবার এই মাইনাসটাকে যদি আমি এর মধ্যেই এই ফ্রি এনার্জি চেঞ্জের মধ্যে ইনকর্পোরেট করে দিলাম, আমি যদি সলিড টু লিকুইডটাকে ট্রান্সফরমেশনটাকে যদি আমি স্পন্টেনিয়াস ধরি এবং মাইনাস সাইনটা অলরেডি ইনকর্পোরেটেড রয়েছে এর ভেতরে, এইটা কিন্তু অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। তার কারণ হচ্ছে আমরা দেখছি সবসময় ওই ভ্যালুটা কনসিডার করেছি কোন থেকে, এস লিকুইড এস সলিড টি ইকুয়াল টু টিএম, টি ইকুয়াল টু টিএম। আমরা মেজার করছি ডেল্টা এস এম হচ্ছে নাথিং বাট এস এল মাইনাস এস এস, তাই জন্য এটা সবসময় পজিটিভ হচ্ছে। সিমিলারলি ইন কেস অফ এনথালপি এটা পজিটিভ ছিল, আর এই নেগেটিভ সাইনটাকে আমি এর ভেতরে ইনকর্পোরেট করে নিচ্ছি। তার মানে এখানে মাইনাস আছে, সরি আই মিস দ্যাট মাইনাস, মাইনাস আছে। এটাকে যদি আমি নেগেটিভটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমার এটা পজিটিভ হয়ে যাবে আর এইটা মাইনাস হয়ে যাবে। ওকে, আর এটা ইনকর্পোরেট করার জন্য এই ভ্যালুটা আমি যাই পাই না কেন সেটা কিন্তু একটা নেগেটিভ টার্ম দেখাবে, প্রোভাইডেড এইটা এই টার্মটা থেকে বড়। ওকে, এইবারে
আমি এটাকে লিখতে পারি ডেল্টা জি H2L, এটাকে মাইনাসটা যেহেতু এর ভেতরে ইনকর্পোরেট হয়ে গেছে তার মানে আমি এটাকে H2L না লিখে ডেল্টা জি প্রাইম লিখি। ফাইন, এখানে রিমেম্বার এটা সলিড টু লিকুইড ট্রান্সফরমেশন বোঝাচ্ছে। উড বি ইকুয়াল টু ডেল্টা HM মাইনাস টি ডেল্টা SM, এটা দাঁড়ালো। আর ডেল্টা জি প্রাইম যদি আমি এটাকে এরম করে লিখি ডেল্টা GL মাইনাস GS, সেটাই তো ডেল্টা জি প্রাইম। আর যদি এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, কোথায় ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে? T ইকুয়াল টু TM। যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তাহলে ইট শুড বি 0, দ্যাট মিন্স GL ইকুয়াল টু GS। যদি সেইটা করা যায় তাহলে আমার কি দাঁড়াবে? ডেল HM মাইনাস TM ডেল SM ইট বি ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তাহলে ডেল্টা SM উড বি ইকুয়াল টু ডেল্টা HM বাই TM। এই যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটা আমি এখানে রিপ্লেস করব। যদি এখানে রিপ্লেস করি তাহলে ডেল্টা জি প্রাইম উড বি ইকুয়াল টু ডেল্টা HM মাইনাস TM। That means delta G prime would be equal to TM. So this becomes TM. This equation is very critical equation. এটার মধ্যে যে অ্যাজাম্পশনটা রয়েছে, অ্যাজাম্পশনগুলো নোট করা যাক। CPL equal to CPS, small undercooling, so that means del T is very small, okay, and at the same time এই দুটো কেন করা হচ্ছে? so that error in delta G measurement very very small, okay। এবং এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু আমার তার মানে কি লাগছে? এনথালপি অফ মেল্টিং, টেম্পারেচার ডিফারেন্স এবং মেল্টিং টেম্পারেচার, তাহলে কিন্তু আমি দুই সাইডেই, এই সাইডও মেজার করতে পারি, এই সাইডও মেজার করতে পারি, এবং আমি ওটা প্লট করব অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার। এবং দেখব সেই প্লটটা এরকম হবে, ডেল্টা GT এরকম একটা নেগেটিভ প্লট দেখাবে, যেহেতু ফ্রি এনার্জি চেঞ্জটা একটা নেগেটিভ কোয়ান্টিটি রয়েছে, এবং এইটা যদি TM হয় তার মানে এই ভ্যালুটা হবে 0, এবং TM এর ওপরে, TM এর বাঁ দিকে আমার ফ্রি এনার্জি চেঞ্জ ফর সলিড টু লিকুইড ইজ পজিটিভ, আর ডান দিকে ফ্রি এনার্জি চেঞ্জ ফর সলিড টু লিকুইড ইজ নেগেটিভ। দ্যাট মিন্স আমার মেল্টিং পয়েন্টের ওপরে লিকুইড স্টেবল হবে আর মেল্টিং পয়েন্টের নিচে সলিড স্টেবল হবে। এরকম করে কিন্তু আমি ওই ডিফারেন্সটাকে ক্যালকুলেট এবং ওই পয়েন্টটা ধরতে পারি। কোন পয়েন্টটা? আমি যে ফ্রি এনার্জি, আমি যে ফেজ ডায়াগ্রামটা ড্র করেছিলাম, ফেজ ইকুইলিব্রিয়া ফর প্রেশার অ্যান্ড টেম্পারেচার ফর লিকুইড অ্যান্ড সলিড, এদিকে সলিড এদিকে লিকুইড, প্রত্যেকটা পয়েন্ট অ্যাট ডিফারেন্ট প্রেশার আমি যদি সিপিটা মেজার করি তাহলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি এইভাবে বার করতে পারি, এই প্লটটা করে বার করতে পারি। এবং তার জন্য আমার কী লাগছে? সিপি লাগছে। এবং এখানে যদিও একটা অ্যাজাম্পশন ধরা হয়েছে, উইচ ইজ এ ভেরি ক্রুড অ্যাজাম্পশন, এটা ধরা হয় সলিডিফিকেশন ক্যালকুলেশনের সময়, কিন্তু আমরা যদি এই কনসেপ্টটা নাও ধরি, আমি যদি সিপি লিকুইড ইজ নট ইকুয়াল টু সিপি সলিড, তাহলেও কিন্তু এই ইন্টিগ্রেশনের থ্রু দিয়ে আমি কিন্তু ক্যালকুলেট করতে পারি। করলেই আমি ফ্রি এনার্জি চেঞ্জ পাবো, যেখানে 0 হবে ওই প্রেশারে ওই পয়েন্টটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, এবং সেই মেল্টিং পয়েন্ট আমি প্লট করব অ্যাজ এ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার, করলে এই লাইনটা পাবো।
এবারে দেখা যাক, আমি আগেই ধরেছিলাম যে ডেল পি ডেল টি ইকুয়াল টু ডেল এস ডেল ভি, এইটা ইকুয়েশনটা আগে আমি বার করেছিলাম। এবার এইখানে দেখা যাক যে কি করে মেল্টিং পয়েন্টটা চেঞ্জ হতে পারে অ্যাজ এ ফাংশন অফ ভলিউম চেঞ্জ। তা আমি যদি সলিড এবং লিকুইড ওয়াটারের ক্ষেত্রে ধরি, তাহলে যদি এইটা আমি কোন কনসেপ্টে এই ইকুয়েশনটা এসছে, যখন GS ইকুয়াল টু GL, এই কনসেপ্টেই এসছে। যখন ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এই ইকুয়েশনটা প্রযোজ্য। এবং তখন যদি করি, তার মানে আমি এটাকে লিখতে পারি ডেল এস এম বাই ডেল ভি এম। এবারে তার মানে আমি ডেল এস এমটাকে আমি রিপ্লেস করবো এটা দিয়ে, ডেল্টা এইচ এম ডেল ভি এম টি এম। ফাইন। এইবারে আমি এখানে সলিড টু লিকুইড ধরছি। ওকে, তা আমি এটা জেনারেল একটা ইকুয়েশন দিয়ে ধরা যায়, সেটা হচ্ছে ডিপি would be equal to delta H by delta V T। এখানে ডেল্টা এইচটা হচ্ছে এনথালপি অফ ট্রান্সফরমেশন, আর এইটা হচ্ছে মোলার ভলিউম চেঞ্জ ডিউরিং ট্রান্সফরমেশন, আর টিটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। এটা জেনারিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমি একটা জেনারিক ইকুয়েশন ধরে বললাম। এখানে আমি কোনো মেল্টিং ধরছি না, সলিডিফিকেশন ধরছি না। এই ইকুয়েশনটা একটা জেনারিক ইকুয়েশন। ফাইন। এবারে সেখানে আমি যখনই মেল্টিং পয়েন্টে পৌঁছাচ্ছি এবং যদি সলিড টু লিকুইড ধরছি, তখন কিন্তু এই ইকুয়েশনটা লেখা যাবে। তার মানে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গিয়ে আমার কি দাঁড়াচ্ছে, ডেল পি ডেল টি ইকুয়াল টু ডেল এইচ এম ডেল ভি এম টি এম। এবারে দেখা যাক এই ইকুয়েশনটা কি করে নেগেটিভ স্লোপ দিচ্ছে। আমি ডেল্টা এইচ এম যেটা ধরেছি, আমি কনসিডারেশনে ধরেছি সবসময় সলিড টু লিকুইডে যাচ্ছে, তার মানে লিকুইডের এনথালপি বেশি কম্পেয়ার টু সলিড, তার মানে এটা সবসময় পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ। এবারে ডেল ভিটা দেখা যাক, ডেল ভি এম, হুইচ ইজ ভিএল এম ফর লিকুইড ওয়াটার মাইনাস ভিএম মোলার ভলিউম সলিড ওয়াটার। আমি জানি in case of ice water, Vm solid is greater than Vm liquid. So that means in case of water it will be always negative. Jodi eta negative, Tm ta always positive. Okay, tar mane eta it will be negative slope. Negative slope. Now you see is negative. That's where the negative slope comes. Okay, so we haven't understood this negative slope. We just said that this has to have a negative slope. Now we understand why it is negative slope. Okay, so we could find phase equilibrium between solid and liquid water, and we could also see why it becomes negative, and we have a phase boundary developed that separates liquid and solid at different pressure and temperature. But one thing that is missing is how far this line will extend. Okay, so we have to find out the condition where we could categorically say ke oita kokhon amader oi line ta truncate korbe. ঠিক আছে, সেই ট্রাঙ্কেট করার পয়েন্টটা জানার জন্য আমাদের সলিড ভেপার এবং লিকুইড ভেপারের ফেজ ইকুইলিব্রিয়াম জানতে হবে। আমরা পরের ক্লাসে সলিড ভেপার এবং লিকুইড ভেপারের ফেজ ডায়াগ্রামটা বার করার চেষ্টা করব। ধন্যবাদ।